আমাদের বিরোধী দলীয় নেতা এখন নেই। উনি কালকে বলেছেন উনাকে কেন এত কসলায়। মাননীয় স্পিকার, আমি একটু কসলাইতে চাই, বেশি বাড়াবাড়ি না করার জন্য অনুরোধ করব। কিন্তু যখন বেশি বাড়াবাড়ি করে তখন বলতে ইচ্ছা করে তোরা রাজাকার। অনেককে আপনি সময় বাড়িয়ে দিয়েছেন, কেউ আপনাকে চা খাইয়েছে, সময় দিয়েছেন, কেউ আপনার সাথে ওকালতি করেন, কোর্টের বারান্দায় ঘুরেছে, সময় দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি একজন মুক্তিযোদ্ধা, ৭১-এর মুক্তিযুদ্ধের একজন কমান্ডার ছিলাম। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ডাকে যুদ্ধ করেছি দেশের জন্য। কাজে আমাকে ওনার বদলতে সময় ডাবল দিতে হবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনি যদি আমার 2 থানার 2 হসপিটালকে একদম ইকুইপড করেন তাহলে 2 মিনিট বাড়াবো। ওকে মাননীয় স্পিকার, করবেন তো ইকুইপ, I তাই give তো? you the commitment to do that. জি, But আগে you শেষ take করেন। your preparation to allow me more time. মাননীয় স্পিকার, ফেসিবাদ ও ফেসিবাদের দূষরদের সকল ষড়যন্ত্রকে তুচ্ছ জ্ঞান করে অনুরাগের প্রাবল্যে দেশের প্রতি মমত্ববোধ এবং ভালোবাসার টানে আমাদের আজকে প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক জিয়া রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান অনুরাগের প্রাবল্যে সকল বাধাকে তুচ্ছ জ্ঞান করে বাংলার জমিনে পা রেখেছিলেন 25/12/2025। এয়ারপোর্টের মাটিতে পা রেখেছিলেন, দেশের প্রতি মমত্ববোধকে বোঝানোর জন্য হাঁটতে মাটি তুলে নিয়েছিলেন। আর সেই মাটির পরও সে মাটির ঘ্রাণ বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতর পৌঁছেছিল, যার ফলশ্রুতিতে 2026-এর 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ 2/3 মেজরিটি দিয়ে আমাদের মাননীয় নেতাকে দেশের প্রধানমন্ত্রী করেছেন। জনাব স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন। উনি কিছু কাজ করতে পারেন, এরই মধ্যে প্রমাণ করেছেন। হ্যাঁ মাননীয় স্পিকার, জনাব তারেক রহমান পারেন। জনাব তারেক রহমান সারাদিন যতক্ষণ সংসদ চলে এই সংসদে বসে অন্যান্য সাধারণ সদস্যদের মতন আমাদের সাথে সংসদীয় কাজে অংশগ্রহণ করেন। হ্যাঁ তিনি পারেন। তিনি হানা ভোটের সময় হাতে হাত তুলে ভোট দেন, যার উদাহরণ আমাদের সামনে আর নেই। 4 বার এমপি হয়েছি, এই সংসদে এসেছে, আগে দেখিনি। উনি হাত তুলে ভোট দেন। হ্যাঁ তারেক রহমান পারেন। ইয়েস হি ক্যান। উনি ট্রাফিক সিগন্যালে থেমে থাকেন, প্রধানমন্ত্রীর অহংকার নিয়ে না মেনে চলে যান না একা একা। হ্যাঁ তারেক রহমান সাহেব পারেন। কি পারেন মাননীয় স্পিকার? এই যে কাল রাত থেকে যে বৃষ্টি হলো, আমাদের উজানের পানির ঢলে নিম্নাঞ্চল ডুবে যাচ্ছে, সাথে সাথে রাতের অন্ধকারে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীকে অর্ডার দিলেন ওনাদের জন্য, সেই ভুক্তভোগী কৃষকদের জন্য সাহায্য পাঠাতে। আগে দেখিনি এত তাড়াতাড়ি, এত ঝটিকাপূর্ণ সময় নিয়ে মানুষের সাহায্যে এগিয়ে যেতে। সম্রাট বাবরের মতন উনি সকল মানুষের খোঁজ রাখেন, কখন কোন সময় কত তড়িৎ গতিতে মানুষের সহযোগিতা করা যায়। তারেক রহমান সেটা করেন। হ্যাঁ এই দেশের জনগণকে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার, যে এই দেশের জনগণ জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছেন। একটি নতুন ইতিহাস আমরা সংযোজিত করতে চাই ইতিহাসের সাথে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই পবিত্র সংসদের প্রসিডিংসে কিছু জিনিস আসা উচিত। মাননীয় স্পিকার, 16 তারিখে স্বাধীনতা পতাক অনুষ্ঠানে এই মাসের এপ্রিলের উসমানী মিলনায়তনে আপনিও ছিলেন মাননীয় স্পিকার। কি ইতিহাস দেখলেন? স্বাধীনতার পতাক সেদিন কে পালেন মাননীয় স্পিকার? অনেকের সাথে কাকে দেয়া হলো? সংসদীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের পুরোধা 3 বারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে স্বাধীনতা পদক মরণোত্তর পুরস্কার দেওয়া হলো। মাননীয় স্পিকার, কে দিলেন সে পুরস্কার? স্বাধীনতার ঘোষক বেগম খালেদা জিয়ার সন্তান, গর্বিত সন্তান তারেক রহমানের হাত থেকে বেগম খালেদা জিয়ার জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার নিলেন। কে নিলেন মাননীয় স্পিকার? বেগম খালেদা জিয়ার সন্তানের হাত থেকে তারই নাতনি জায়মা রহমান দাদির জন্য পুরস্কার নিলেন। এ যে এক ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে, পূর্ববর্তী এবং পরবর্তী ইতিহাসে জিয়া পরিবারের যে অনবদ্য ইতিহাস সৃষ্টি হয়েছে। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়া রহমান। শুধু তাই না মাননীয় স্পিকার, আজকের এই বক্তব্যের শুরুতে অবনত মস্তকে শ্রদ্ধা জ্ঞাপন করি, মাগফিরাত কামনা করি আল্লাহর কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য, যিনি এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শুধু স্বাধীনতার ঘোষণা নয় মাননীয় স্পিকার, স্বাধীনতার ঘোষণা পরবর্তীতে যিনি 9টি মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে জেট ফোর্সের কমান্ডিং অফিসার হিসাবে, জেট ফোর্সের অধিনায়কত্ব করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিলেন মাননীয় স্পিকার। পরবর্তীতে ওখানে থেমে থাকেননি মাননীয় স্পিকার। ইয়েস, দিস ফ্যামিলি ক্যান ডু সামথিং স্পেশাল। কি করেছেন?
মাননীয় স্পিকার 75-এর 7ই নভেম্বর জাতি যখন দিশাহারা হয়ে পড়েছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন ভেঙে গিয়েছিল, ক্যান্টনমেন্টের ভিতরে যখন সৈনিকদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, যখন জিয়া রহমানকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, মাননীয় স্পিকার বাংলাদেশের সিপাহী জনতা সেদিন জিয়া রহমানকে কাঁধে করে বাংলাদেশের আবার ক্ষমতার ভার দিয়েছিলেন চালানোর জন্য। হ্যাঁ, উনি চালিয়েছিলেন, ভালোভাবে চালিয়েছিলেন, এবং দেশকে বহুদলীয় গণতন্ত্রের সৃষ্টি পুনরায় উনিই করেছিলেন। যেই চেতনা নিয়ে দেশকে স্বাধীন করেছিলাম, 25 মার্চের রাতে যেদিন স্লোগান দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে, বাংলার পুলিশ অস্ত্র ধরো, বাংলাদেশকে স্বাধীন করো, চেতনাটা ছিল সেদিন 70-এর নির্বাচনের ফলাফল বাংলার জমিনে বাস্তবায়িত হয়নি বলে আমরা মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রকে বাস্তবায়িত করার জন্য সেদিন যুদ্ধ করেছিলাম। আর সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিল স্বাধীনতার ঘোষক বীর নায়ক রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মাননীয় স্পিকার, এটা ইতিহাস জিয়া পরিবারের। জিয়া রহমান চলে গেলেন, বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করে 91 নির্বাচনে জনগণের ভালোবাসা নিয়ে ক্ষমতায় আসলেন। মাননীয় স্পিকার, আবার আসলো আরেকটি ইতিহাস, ফেসিবাদের জন্ম হলো। সেই ফেসিবাদের বিরুদ্ধে 13-14টি বছর, প্রায় 1.5 যুগ, আজকের প্রধানমন্ত্রী আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ, মাননীয় স্পিকার, প্রস্তুতি নিয়েছিল ফেসিবাদকে দূর করার জন্য। আজকে কষ্ট পাই মাননীয় স্পিকার, যখন কেউ কেউ ডান দিক থেকে আপনার সেই জুলাই মুভমেন্টকে নিজেদের ভিতরে নিয়ে যেতে চায়, তাদের জন্য বলি ভূগোল থেকে একটু লেখাপড়া করতে। মাননীয় মন্ত্রী, আপনার সময় খুব সংক্ষিপ্ত, তারপরে 4 মিনিট দেয়া হলো, দয়া করে 4 মিনিটের মধ্যে শেষ মাত্র করবেন। 4। ধন্যবাদ। জি, ওই যে আমার এক বোন বক্তৃতা দিয়ে বলো এলাকার জন্য আরো 3 মিনিট, ওইটাও থাকবে মানে। যাক, মাননীয় স্পিকার, সরি, মাননীয় স্পিকার, যে কথাটি বলতে চেয়েছিলাম, কোথায় আসছিলাম, ভূগোলে। মাননীয় স্পিকার, আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখন ঘটে, সেটা একদিনে ঘটে না। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে লাভাটা বের হয়, তা অনেক আগে থেকে সৃষ্টি হয়। জুলাই বিপ্লবের সৃষ্টি শুরু হয়েছে সেই 13-14 বছর আগে থেকে। জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দল, সকল অঙ্গ সংগঠন তিলে তিলে আগুনের সৃষ্টি করেছে। যে আগুন জ্বলেছিল সেই জুলাই বিপ্লবের মাধ্যমে, সেই দিন ফেসিবাদকে বিদায় নিতে হয়েছিল। মাননীয় স্পিকার, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি 71 দেখেছি। মাননীয় স্পিকার, বর্ডারে যুদ্ধ করেছি, বিলোনিয়া সীমান্তে। আজকে যারা গণতন্ত্রের সবক দিতে চায়, যারা 71কে 24-এর সাথে সম্পৃক্ত করতে চায়, খাটো করে দেখতে চায়, মাননীয় স্পিকার, একটি কথাই বলতে চাই, ভালোভাবে আচরণ করে যাচ্ছি, বদ্ধতার সাথে দেশের বৃহত্তর স্বার্থে। আমাদের নেতা জনাব তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন, বিদ্যুতের সমস্যার সমাধানের সর্বদলীয় এই সংসদ থেকে কমিটি করেছেন। মাননীয় স্পিকার, বেশি বাড়াবাড়ি না করার জন্য অনুরোধ করব। পাকিস্তানে গিয়েছিলাম 2004 সনে, জামাত ইসলামের একজন এমপি আমার সাথে গিয়েছিলেন সাফমা কনফারেন্সে। আমি মুক্তিযোদ্ধা জেনে পাকিস্তান অ্যাসেম্বলির একজন এমপি জামাত ইসলামের এমপির সাথে যে তুচ্ছ তাচ্ছিল্য আমাকে করেছিল, আই কান্ট ফরগেট দ্যাট সিচুয়েশন বিকজ আই ওয়াজ এ ফ্রিডম ফাইটার। কিন্তু তবু মাননীয় স্পিকার, দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে চুপ করে থাকি, কিছু বলি না। কিন্তু যখন বেশি বাড়াবাড়ি করে, তখন বলতে ইচ্ছা করে, তোরা রাজাকার, তোরা আল থামস, তোরা আল বদর। মাননীয় স্পিকার, স্বাধীনতার পরে ধানমন্ডির 2 নম্বরের সেই সাদা ভবন হোয়াইট হাউস দেখেছি। হল থেকে একটি নান রুটি নিয়ে যেতাম আমরা, ছাত্রদের দল, একটি হাত বাড়িয়ে দিত সেই দর্শিতা বোনেরা। যেই মেয়েটির হাত সেই বয়সে হওয়ার কথা ছিল গোলগাল, সেই মেয়েদের হাত ছিল দুর্গন্ধে ভর্তি, চামড়া ছিল উস্কো খুস্কো, তারা দর্শিতা। কারো বুকে ছিল 8 মাসের সন্তান, কেউ ছিল অন্তঃসত্ত্বা, জীর্ণ শীর্ণ চেহারা। আজকে যদি আমাদেরকে বেশি খোঁচানো হয়, মাননীয় স্পিকার, সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। আমরা মুক্তিযোদ্ধা, দেশটাকে স্বাধীন করেছি, স্বাধীনতার পাওয়া সেই দেশটিকে গড়ার লক্ষ্যে ঐক্য করতে চাই, কিন্তু আদর্শের বিরুদ্ধে গিয়ে নয়।
আমাদের সমঝোতা, এটা দেশের উন্নয়নের স্বার্থের সমঝোতা, আদর্শের সমঝোতা নয়। আমাদের বিরোধী দলীয় নেতা এখন নেই, উনি কালকে বলেছেন উনাকে কেন এত কসলায়। মাননীয় স্পিকার, আমি একটু কসলাইতে চাই। উনি কয়েকদিন আগে শিশু পরিবারে গিয়েছিলেন, শিশু হাসপাতালে গিয়েছিলেন। তো উনি যখন গেলেন, আমি বদ্ধতা স্বরূপ, উনি বিরোধী দলীয় নেতা, ওনাকে বললাম, মাননীয় বিরোধী দলের নেতা আপনি তো গেলেন, আমাকে বললে তো আপনাকে রিসিভ করার ব্যবস্থা করতাম। কয় না না না, আপনার লোকজন ওইখানে মানুষ অনেক ইজ্জত করেছে। আমি কি জানলেন? খুবই ভালো ম্যানেজ করেছেন, রুগীরা বলেছে ভালো আছে, ট্রিটমেন্ট চলছে। আমি বলছি ধন্যবাদ।